যুদ্ধাপরাধীদের বিচার না হওয়ায় জামায়াত আজ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তাদের আমির মতিউর রহমান নিজামীর তুলনা করার মতো দুঃসাহস দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন ওলামা মাশায়েখ সংহতি পরিষদের নেতারা। রাজধানীতে এক প্রতিবাদ সমাবেশে তারা একথা বলেন। এ সময় মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান তারা। রিপোর্ট করছেন মইনুল হাসান। বুধবার ছাত্র শিবিরে আয়োজিত আলোচনা সভায় দলের শীর্ষ নেতা মতিউর রহমান নিজামীর গুণকীর্তন করতে গিয়ে জামায়াতের ঢাকা মহানগর আমির রফিকুল ইসলাম খান তাকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তুলনা করে বলেন, ইসলাম প্রচার করতে গিয়ে জামায়াতের আমির নিজামীকেও আজকে মামলা, হয়রানি আর ষড়যন্ত্রের শিকার হতে হচ্ছে। এই বক্তব্যের প্রতিবাদে জুমার নামাজের পর বাইতুল মুকাররম মসজিদ এলাকায় বিক্ষোভ করেন সাধারণ মুসল্লি, ওলামা মাশায়েখরা। যুগশ্রেষ্ঠ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একজন বিতর্কিত ব্যক্তির তুলনাকে ধৃষ্টতা আর নবীজির সাথে বেয়াদবি বলে মনে করেন সংহতি পরিষদের নেতারা। আমাদের ঈমানের মধ্যে আঘাত করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার জন্য বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুলনার জন্য না। এরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ বাদ দিয়ে নিজামীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তুলনা করতেছে। এই তুলনা হারাম। আমি নিজে এটার প্রতিবাদ করে নাই। এই যুদ্ধ অপরাধীদেরকে অবিলম্বে কাঠগড়ায় দাঁড় করে এদের বিচার সমাধান যতক্ষণ না হবে ততক্ষণ তারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। সরকারকেও হুঁশিয়ার করে দিতে চাই, অবিলম্বে তাদেরকে কাঠগড়ায় দাঁড় করানো হোক। জুমার নামাজের পর তাৎক্ষণিক ওই সমাবেশে বক্তারা জামাত নেতাদের এই ধৃষ্টতার বিরুদ্ধে ধর্মপ্রাণ মুসলমানদের প্রতিবাদী হওয়ার আহ্বান জানান। তৌহিদি জনতা এদের বিরুদ্ধে জেগেছে। আমরাও চিনি এক মহাসমাবেশ ইনশাআল্লাহ করব এবং এদেরকে শাস্তির কাঠগড়ায় দাঁড় না করা পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না। প্রতিবাদ সভা শেষে জামাত নেতা মতিউর রহমান নিজামীর কুশপুত্তলিকা পোড়ানো হয়। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। লুণ্ঠন আর নারী নির্যাতনের সাথে জড়িতরা যে দলেরই হোক, তাদের প্রত্যেককে যুদ্ধাপরাধী হিসেবে বিচারের কাজ করায় দাঁড় করানো হবে। আর এদের মধ্যে নিজামী মুজাহিদের বিচার করা হবে সবার আগে। যুদ্ধাপরাধীদের বিচার এবং বাহাত্তরের সংবিধান চালুর দাবিতে আয়োজিত ঢাকা মহানগর 14 দলের এক সভায় এসব কথা বলেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। বিচার ঠেকাতে জামাত বিরাট অঙ্কের টাকা নিয়ে মাঠে নামছে উল্লেখ করে জামাত নিয়ন্ত্রিত প্রায় 350 প্রতিষ্ঠানের অর্থায়নের উৎস বন্ধ করে তার সরকারি নিয়ন্ত্রণে আনার দাবি করা হয় সভায়। আইন প্রতিমন্ত্রী আরো বলেন, জামাতের বন্ধু দেশ হিসেবে পরিচিতরা এখন আর তাদের পাশে না থাকায় এই বিচারে নিয়ে কোনো আন্তর্জাতিক চাপ নেই। আমরা কিন্তু বলি নাই যে আমাদের বিচার করবো, আমরা বলেছি সেই দলেই তারা অবস্থা করতে গেল, আমরা তাদের বিচারের কাজ করে কাজ করব। কিন্তু জামাত কিন্তু তারা ধরিয়ে নিয়েছে, তাদেরকে বিচারে করতে হবে। আমি আজকেই প্রথমবারের মতো বলছি, জামাতিরা যুদ্ধাপরাধ করেছে, 71 তারা বদর বাহিনী সংগঠন করেছে, সেই নিজামী আন্তর্জাতিক বিচার দেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক ও বড়